আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ট্যালি প্রাইম সফটওয়্যারে আপনি ফিজিক্যাল স্টক এন্ট্রি দিবেন। শুরুতেই আমরা বাউচারে চলে যাচ্ছি। বাউচার থেকে আমরা F10 এ ক্লিক করতে পারি অথবা আদার্স বাউচারে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা সিলেক্ট করে নিব ফিজিক্যাল স্টক। তো শুরুতে বলে নিচ্ছি ফিজিক্যাল স্টক আপনি কখন এন্ট্রি দিবেন বা কি কারণে এন্ট্রি দিবেন। সাপোজ আপনি স্টকে যে ব্যালেন্স আছে আপনার গোডাউনে বা আপনার যে ওয়্যার হাউসে যে ব্যালেন্স আছে স্টকের এবং সফটওয়্যারে যে স্টকের ব্যালেন্স আছে, দুইটার ব্যালেন্স যদি ডিফারেন্ট হয়ে যায় বা মিসম্যাচ হয়ে যায় তখন এই ফিজিক্যাল স্টকটা এন্ট্রি দিতে হয়। মানে অ্যাকচুয়াল আপনার যে স্টকটা এখন রাইট নাও আপনার ফিজিক্যালি আছে সেটাকে সফটওয়্যারে দেখাই দিতে হয়। তো আমরা শুরুতে ডেট দিয়ে নিব। ডেট দেওয়ার পর এন্টার যখন দিব নেম অফ আইটেমের ফিল্ডে চলে আসবে। এখান থেকে আপনি যখন স্পেস বার প্রেস করবেন তখন সবগুলো আইটেম দেখাবে এবং কোন আইটেম আপনার কাছে কত পিস ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে সফটওয়্যারে। তো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি এখানে আটা আমার সফটওয়্যার দেখাচ্ছে 650 কেজি আছে, বাট আমার ফিজিক্যালি আমি গিয়ে সেটা মেপে দেখলাম হয়তোবা আমার কাছে 640 কেজি আছে। তাহলে আমি এটাকে এখন করে দিব আটা নিলাম, তারপর গোডাউন নিব, যে গোডাউনে বলতেছে 650 কেজি, না এটা 640 কেজি আমার কাছে আছে। তাহলে স্টক কারেন্ট স্টকটা দিয়ে দিব। দেন আবার আমি এন্টার দিয়ে সেকেন্ড আইটেমের জায়গায় আসবো। এই জায়গায় বেকিং পাউডার। যখন আটা সিলেক্ট করে ফেললাম তখন আটা কিন্তু এই লিস্টটাতে চলে গেছে। বেকিং পাউডার আমার দেখাচ্ছে 120 কেজি আমার সফটওয়্যারে স্টকে আছে, বাট ফিজিক্যালি আমি হয়তোবা গিয়ে দেখলাম আমার কাছে 115 কেজি আছে। তাহলে বেকিং পাউডার সিলেক্ট করে নিলাম, গোডাউন সিলেক্ট করে নিব, সেই প্রোডাক্টটা কোন গোডাউনে আছে এবং কত কেজি আমার কাছে আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এন্টার দিয়ে চলে আসলাম আবার পরের আইটেমটা নেওয়ার জন্য। এখান থেকে বেকিং সোডা দেখাচ্ছে 20 কেজি আমার কাছে স্টকে আছে, সফটওয়্যারের স্টকে আছে, বাট ফিজিক্যালি স্টকে আমি গিয়ে দেখি আমার কাছে 18 কেজি আছে। তাহলে বেকিং সোডা সিলেক্ট করে নেবেন, গোডাউন সিলেক্ট করে নিব, দেন আমার কাছে 18 কেজি আছে, আমি 18 কেজি স্টক দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা আইটেমের যে ফিজিক্যাল স্টক এবং সফটওয়্যারের যে স্টক আমি দুইটাকে আমি সেম বা দুইটাকে আমি মিসম্যাচ করে দিতে পারি। তাহলে ইজিলি আমার সফটওয়্যারের স্টক এবং ফিজিক্যালি যে স্টক আছে দুইটাকে আমি কারেকশন করে ফেলতে পারি। আমি প্রত্যেকটা আইটেমে কিছু না কিছু চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এখানে আমাকে ফুড গ্রেড দেখাচ্ছে -80 কেজি, বাট আমার ফিজিক্যালি স্টকে দেখা যাচ্ছে কি 25 কেজি রয়ে গেছে। তাহলে ফুড গ্রেড সিলেক্ট করে নিবাম, এখান থেকে ফ্যাক্টরি সিলেক্ট করে নিব, দেন আমি দেখাই দিব যে আমার কাছে 25 কেজি বা যত কেজি আছে সেটা আমি এখান থেকে দেখাই দেব। এইভাবে আমরা আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি। সাপোজ এখানে আমার স্টিকার দেখাচ্ছে 11,500 পিস, বাট ফিজিক্যালি আমি গিয়ে দেখি আমার কাছে হয়তো এটা 12,000 পিস আছে। তাহলে সিলেক্ট করে দিলাম, স্টক ফ্যাক্টরি সিলেক্ট করে দিলাম, আমি কোয়ান্টিটি সিলেক্ট করে দিলাম 12,000, দেন এন্টার। এখানে ন্যারেশন দিয়ে দিবেন যে অ্যাজ পার দ্য ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন যে এই তারিখের ক্লোজিং ব্যালেন্স ছিল, এই প্রোডাক্টের ভ্যালু এত ছিল, সেটা আপনি এখানে যেটা ন্যারেশন লিখতে চান বা মন্তব্য লিখে দেন এন্টার দিয়ে সেভ দিবেন। তাহলে কি হলো, আপনার ফিজিক্যাল স্টকের যে কোয়ান্টিটি এবং সফটওয়্যার কোয়ান্টিটি দুইটা সেম হয়ে গেল। এখন যদি আমরা স্টক সামারিতে চলে যাই তো এখান থেকে আমরা খুব সহজে দেখে ফেলতেছি যে আমার ফিজিক্যাল স্টকের ব্যালেন্স এবং সফটওয়্যার ব্যালেন্স সেম হয়ে গেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই দেখালাম। এছাড়াও ইনভেন্টরি রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, অথবা কোনো টপিকের উপর যদি ভিডিও দেখতে চান সেটাও মেনশন করে বলতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।